হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ফিজিক্স হাব। চলো আমরা শুরু করি ক্লাস 11 পদার্থবিদ্যা সাতটা বইয়ের এমসিকিউ সমাধান। চলো আজকে আমরা শুরু করছি থার্ড পার্ট। প্রথম কোশ্চিন 49। এখানে বলা হয়েছে একজন ছাত্রকে 1.2 ইন্টু 10⁻⁻² মিটার মাপের একটি ঘনক দেওয়া হয়েছে। ওই ঘনকের আয়তন হবে। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য বলা হয়েছে 1.2 ইন্টু 10⁻⁻² মিটার। আয়তন, অতএব ঘনকের আয়তন সমান সমান বাহুর দৈর্ঘ্যের কিউব, এল কিউব। তাহলে আমরা বলতে পারি 1.2 ইন্টু 10⁻⁻² এর কিউব মিটার কিউব। এটা ক্যালকুলেশন করলে হয় 1.728 ইন্টু 10⁻⁻6 মিটার কিউব। তাহলে এক্ষেত্রে অপশান এ। 50 নম্বর কোশ্চিন। এখানে বলা হয়েছে আলোকের একটি বর্ণের তরঙ্গদৈর্ঘ্য 589 ন্যানোমিটার। মিটার এককে এর বিন্যাস মান অর্থাৎ অর্ডার অফ ম্যাগনিটিউড কত হবে তা বের করতে বলছে। আচ্ছা, অর্ডার অফ ম্যাগনিটিউড বের করার আগে আমরা জেনে নেব এই অর্ডার অফ ম্যাগনিটিউড বা বিন্যাস মান কি। কোনো ভৌত রাশির মানকে 10-এর ঘাতে প্রকাশ করার পদ্ধতিকে অর্ডার অফ ম্যাগনিটিউড বলে। এই অর্ডার অফ ম্যাগনিটিউড কোনো সংখ্যার ক্ষেত্রে বের করার দুটি নিয়ম আমরা অনুসরণ করব। যদি সংখ্যার প্রথম অঙ্ক 1 থেকে 4 হয় তবে দশমিক বিন্দুটি প্রথম সংখ্যার পরে বসাতে হয়। যদি সংখ্যার প্রথম অঙ্ক 5 থেকে 9 হয় তবে দশমিক বিন্দুটি প্রথম অঙ্কের আগে বসাতে হয়, যেমন 2000। তাহলে এই প্রথম অঙ্ক এখানে 1 থেকে 4-এর মধ্যে পড়ছে এটা, তাহলে দশমিক বিন্দুটা আমরা এর পরে বসাবো। এখন এখানে কোনো দশমিক ছিল না, তাই দশমিকটা আমরা শেষে মনে করতে পারি। এবার এখান থেকে দশমিক বিন্দুকে সরিয়ে যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে আমাদের 10⁻³ গুণ করতে হবে, তাহলে এটা সিমিলার হবে। এবার এরকমই 726.8 এখানে আছে, এখানে অলরেডি দশমিক বিন্দু আছে কিন্তু সংখ্যাটা হচ্ছে 5 থেকে 9-এর মধ্যে পড়ছে, তাহলে আমাদের দশমিক বিন্দু প্রথম সংখ্যার আগে বসাতে হবে। সেই ক্ষেত্রে দশমিক বিন্দুটা এখানেও 3 ঘর পিছনে নিয়ে আসবো, তাহলে একেও 10⁻³। তাহলে এই সংখ্যাগুলোকে আমরা এই যে 10⁻³ এর ঘাতে প্রকাশ করেছি, এটাই হচ্ছে বিন্যাস মান। এরকম 0.72 অর্থাৎ এটা অলরেডি দশমিকটা প্রথম অঙ্কের আগেই আছে, তাহলে এক্ষেত্রে অর্ডার অফ ম্যাগনিটিউড 0। যদি এরকম 0.003468 প্রথম ডিজিট আমরা এই 3টাকেই ধরব, প্রথম অশূন্য যে ডিজিট সেটাকে প্রথম অঙ্ক ধরব। তাহলে 3 1 থেকে 4-এর মধ্যে পড়ছে, তাহলে প্রথম দশমিক বিন্দু হবে প্রথম অঙ্কের পরে। সেই ক্ষেত্রে 3.4 দশমিক বিন্দু 3 ঘর এগিয়ে যাবে, সেই জন্য 10⁻⁻3। তাহলে এই ক্ষেত্রে অর্ডার অফ ম্যাগনিটিউড হচ্ছে -3। তাহলে আমাদের ক্ষেত্রে যে আলোর বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া ছিল, এখানে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া হয়েছে 589 ন্যানোমিটার। এটাকে প্রকাশ করতে বলছে মিটারে, তাহলে ন্যানোমিটার 589 ইন্টু 10⁻⁻9 মিটার। এইবার আমাদের একে অর্ডার অফ ম্যাগনিটিউডে প্রকাশ করতে হলে দেখব প্রথম ডিজিট কী আছে, 5। তাহলে আমাদের দশমিক বিন্দু প্রথম ডিজিটের সামনে নিয়ে আসতে হবে, তাহলে হবে 0.589 ইন্টু 10⁻⁻9 এবং 10⁻³ দিয়ে আমরা গুণ করে দেব। সেক্ষেত্রে
0.589 ইন্টু 10⁻⁻6 থাকবে। তাহলে এক্ষেত্রে অর্ডার অফ ম্যাগনিটিউড হয়ে গেল 10⁻⁻6। এক্ষেত্রে অপশান এ, এটাতে অপশান এ। তারপর চলে যাব আমরা কোশ্চেন নম্বর 51, 51 নম্বর কোশ্চেন। এখানে বলা হয়েছে একটি ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ বেধ যথাক্রমে 1 to 5.6 সেন্টিমিটার, 6.5 সেন্টিমিটার এবং 0.23 সেন্টিমিটার হলে কোন পরিমাপটি সবচেয়ে কম সঠিক? সবচেয়ে কম সঠিক আমাদের বের করতে হবে। আচ্ছা, আমরা পরিমাপের যে সঠিকতা সেটা কি আগে জেনে নেব। যে সঠিকতা, পরিমাপের সঠিকতা বা অ্যাকুরেসি, অ্যাকুরেসি বলতে কী বোঝায়? কোনো পরিমাপ সঠিক মানের কত কাছাকাছি সেই পরিমাপের সঠিকতা তত বেশি। কোনো পরিমাপ অ্যাকুরেট মানের যত কাছাকাছি হবে সেই পরিমাপকে আমরা তত বেশি সঠিক মনে করব। যেমন কোনো সঠিক মান ধরলাম 100 গ্রাম, সেক্ষেত্রে আমি কয়েকটা পরিমাপ করে দেখেছি। আমি একবার বের করলাম এ নম্বরে বের করলাম 99.0 গ্রাম, তারপরে বের করলাম 98 গ্রাম, তারপরে বের করলাম 92 গ্রাম। তাহলে সঠিক মানের সবচেয়ে কাছে হচ্ছে এটা। তাহলে এটাকেই আমরা বলতে পারি সবচেয়ে বেশি সঠিক। এবার যদি সঠিক মান আমাদের না জানা থাকে, শুধুমাত্র সংখ্যাগুলো দেওয়া থাকে, সেই ক্ষেত্রে কোনটা বেশি সঠিক কোনটা কম সঠিক তা নির্ণয় করার জন্য আমাদের দুটো রুল আমরা অনুসরণ করব। একটা হচ্ছে সার্থক সংখ্যার রুল আর একটা হচ্ছে ভগ্নাংশ ত্রুটির রুল। ধরো একটা কোশ্চেন আমি দিলাম এরকম যে একটি দণ্ডের পার্ট দেওয়া আছে 3.5 সেন্টিমিটার, তারপরে দেওয়া আছে 3.50 সেন্টিমিটার, তারপরে দেওয়া আছে 3.500 সেন্টিমিটার। এক্ষেত্রে কোনটি সঠিক, কোনটি সবচেয়ে বেশি সঠিক সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো, যে সংখ্যাটাতে সার্থক অঙ্ক সংখ্যা অর্থাৎ তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বেশি সেটাই হবে সবচেয়ে বেশি সঠিক। এক্ষেত্রে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 2টা, এখানে 3টা, এখানে 4টা। অতএব সবচেয়ে বেশি সঠিক হবে সবচেয়ে বেশি সঠিক 3.500। এরকমই আরেকটা কোশ্চেন, যেমন একটি রডের দৈর্ঘ্য একবার বলা হলো 2.5 মিটার, আরেকবার বলা হলো 2.54 মিটার। এক্ষেত্রে কোন পরিমাপটি সবচেয়ে বেশি সঠিক সেটা বের করার জন্য আমরা ভগ্নাংশ ত্রুটি এই নিয়মটাও ব্যবহার করতে পারি। ধরো এখানে আমার যে স্কেলটা আমি নিয়েছিলাম এতে 2.5, 2.6, 2.7 এই হিসাবে পরিমাপ করে, তাহলে ত্রুটি হওয়ার সম্ভাবনা থাকে 0.1, মোট পরিমাপ 2.5। এক্ষেত্রে তাহলে ভগ্নাংশ ত্রুটি হয়ে যায় 0.04। এটা ক্যালকুলেশন করলে ভগ্নাংশ ত্রুটি। আবার এই পরিমাপের ক্ষেত্রে ভগ্নাংশ ত্রুটি এক্ষেত্রে যে স্কেল ব্যবহার করা হয়েছে তাতে 2.54, 2.55, 2.56 এইভাবে পরিমাপটা আমরা করতে পারবো। সেক্ষেত্রে ভগ্নাংশ ত্রুটি হয়ে যাবে 0.01 বাই 2.54। এটা করলে হয় 0.004। তো এই ক্ষেত্রে ভগ্নাংশ ত্রুটি কম, যেখানে ভগ্নাংশ ত্রুটি কম সেখানে সঠিকতা বেশি।
তাহলে 2.54 মানটি বেশি সঠিক। এবং আমরা এমনিতেও দেখতে পাচ্ছি 2.54 এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বেশি, তাই এই মানটি বেশি সঠিক। এবার আমাদের যে অঙ্ক তাতে দেওয়া ছিল যে তিনটা মান, আমাদের যে তিনটা মান দেওয়া ছিল 51 নম্বর অঙ্কতে, সেটা ছিল দৈর্ঘ্য দেওয়া ছিল 125.6 সেন্টিমিটার, তারপরে দেওয়া ছিল প্রস্থ দেওয়া ছিল 6.5 সেন্টিমিটার, তারপরে দেওয়া ছিল বেদ দেওয়া ছিল 0.23 সেন্টিমিটার। তাহলে এটাকে আমরা ভগ্নাংশ ত্রুটি, কারণ এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা এখানে 4, এখানে 2, এখানে 2, হ্যাঁ, সমান হয়ে যাচ্ছে। তাহলে আমরা ভগ্নাংশ ত্রুটি নেমে বের করব। তাহলে দৈর্ঘ্য ভগ্নাংশ ত্রুটি দৈর্ঘ্যের জন্য বের করব। তাহলে এটা হবে দৈর্ঘ্যের জন্য যখন আমরা ভগ্নাংশ ত্রুটি বের করব, তাহলে দেখতে পাচ্ছি এটা হবে 0.1/125.6। এটা ক্যালকুলেশন করলে হয় 0.00079। প্রস্থের জন্য হয় 0.1/6.5 ইন্টু 0.0153। বেদের জন্য হয় 0.01/0.23 ইজিক্যাল টু 0.043। তাহলে এখানে আমাদের বের করতে বলছিল সবচেয়ে কম সঠিক। তাহলে এর ভগ্নাংশ ত্রুটি সবচেয়ে বেশি, অতএব এটা হবে সবচেয়ে কম সঠিক। এক্ষেত্রে অপশান সি, বেদ। তারপরে আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 51 হয়ে গেল। এবার চলে যাব 52তে বলা হয়েছে 300.500 রাশিটিতে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 52। সংখ্যাটা কি আছে? 300.500 তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা এদিকে 3টা, এদিকে 3টা, 6টি। এক্ষেত্রে অপশান এ 52, অপশান এ 53তে কী বলা হয়েছে? 0.05100 ইন্টু 10⁻³ এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বের করতে বলেছে। তাহলে আমরা জানি 10-এর পাওয়ারে যা থাকে সেটা তাৎপর্যপূর্ণ হয় না। এবার প্রথম 0 তাৎপর্যপূর্ণ হয় না, তাহলে এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হয়ে যাচ্ছে 4টি। এক্ষেত্রে অপশান ডি। তারপরে 54 নম্বর কী বলা হয়েছে? যথাযথ তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় এই মানটি বের করো। দেওয়া আছে কি 2.78 ইন্টু 0.9996/1.527 এর মান বের করতে বলছে যথাযথ তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায়। এখানে গুণ ভাগ আছে। আমরা জানি গুণ ভাগে সার্থক সংখ্যা যেটি কম থাকে তার অনুযায়ী হয়। এক্ষেত্রে সার্থক সংখ্যা এখানে 3টা, এখানে 4টা, এখানে 4টা। তাহলে উত্তরে আমাদের 3টাতেই লিখতে হবে। এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব এরকম 1.81983497। আমাদের উত্তর লিখতে হবে 3টা সার্থক সংখ্যায়। এবার আসন্ন মানেও আমরা আবার করব। তাহলে এই 1-এর পরের যে ডিজিট তা হচ্ছে 9, 5-এর বেশি।
তাহলে এই একটা 2 হয়ে যাবে 1.82। এক্ষেত্রে অপশান এ 1.82। এরপর 55 নম্বরে চলে যাব। আবার বলেছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 55 নম্বর দেওয়া আছে 11.118 × 10⁻⁻6 ভোল্ট। এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 10 ডিজিট, 10-এর পাওয়ারে যা আছে সেগুলো ধরতে হবে না, অতএব হলো 5টি। এক্ষেত্রে অপশান সি 5টি, অপশান সি। এরপরে 56-এ বলা হয়েছে সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় এর মান বের করো। তাহলে দেওয়া ছিল এরকম 3.897 প্লাস 15.2, এটা যোগ করলে হয় 19.097। এবার আমাদের উত্তর আসন্ন মানে লিখতে হবে। আমরা জানি যোগ ও বিয়োগের সময় দশমিক বিন্দুর পরে যে সংখ্যাটার কম ডিজিট থাকবে সেই অনুযায়ী উত্তরটা হবে। তাহলে এখানে দশমিক বিন্দুর পরে আছে 1টি ডিজিট, এখানে আছে 3 ডিজিট, তাহলে আমাদের উত্তরেও একটা ডিজিটই রাখতে হবে। তাহলে এক্ষেত্রে উত্তর হয়ে যাবে, তারপরে এই 0-র পরে এখানে 9 আছে, তাহলে এই শূন্যটা আসন্ন মানে 1 হয়ে যাবে, তাহলে 19.1। এক্ষেত্রে অপশান এ। নম্বর কোশ্চেনে কী ছিল, নিচে দেওয়া কোন রাশিটি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 3? এক্ষেত্রে এ নম্বরে ছিল, অপশানগুলো দেখে আমরা বুঝতে পারছি, এ নম্বরে ছিল 3.033, অর্থাৎ এক্ষেত্রে 4টা। বি নম্বরে সার্থক অঙ্ক সংখ্যা 2টো, 3 নম্বরে, সি নম্বরে 4টা, ডি নম্বরে 3টা। তাহলে এক্ষেত্রে হবে ডি 0.300। দশমিক বিন্দুর শেষে যদি শূন্য থাকে সেগুলো হয় সার্থক সংখ্যা, তাহলে এক্ষেত্রে অপশান ডি। তারপরে চলে যাব 58 e⁻x কে পাওয়ার সিরিজে প্রসারিত করা হবে যদি এক্স কি হয়। এর ক্ষেত্রে সামেশন n0 থেকে ইনফিনিটি x⁴n n ফ্যাক্টোরিয়াল এটা হয়, এবং একে বিস্তার করলে হবে 1 + x² / 2 ফ্যাক্টোরিয়াল x³ / 3 ফ্যাক্টোরিয়াল x⁴/4 ফ্যাক্টোরিয়াল, এরকম করে ডট ডট করে চলতে থাকবে। এই n এর মান যখন আমরা 0, 1, 2 বসাচ্ছি, এইভাবে সিরিজটা আমরা পাবো। এক্ষেত্রে এই যে x তা হয় মাত্রাহীন রাশি, x একটি মাত্রাহীন রাশি। এক্ষেত্রে অপশন সি। তারপরে 58 নম্বর কোশ্চেন। 58 নম্বর কোশ্চেনে কী বলা হচ্ছে, আচ্ছা 58 হয়ে গেল। তারপরে 59-এ কী বলা হয়েছে, সঠিক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা গুণ করতে বলেছে। 107.88 × 0.610, এই গুণটা করলে হয় 65.8068। এবারে গুণ ভাগের ক্ষেত্রে আমরা জানি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা যেটি দিয়ে কম সেই অনুযায়ী উত্তর হবে। তাহলে উত্তরও আমাকে এখানে 3টা ডিজিটই করতে হবে, সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে 65.8। এক্ষেত্রে অপশান ডি। তারপরে 60 নম্বর কোশ্চেন। 60 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে কোন ধরনের ত্রুটি কোনোভাবে দূর করা যায় না। এটা থিওরিতেই আমরা পড়েছি, সেটা হচ্ছে র্যান্ডাম ইরর বা অবিন্যস্ত ত্রুটি। 60-এর ডি, অবিন্যস্ত ত্রুটি। তারপরে চলে যাব 61। একটি চোঙের ভর পরিমাপ করে m = 5 ± 0.005 গ্রাম, আয়তন পরিমাপে 4
প্লাস মাইনাস 0.02 সিসি পাওয়া যায়, তাহলে ঘনত্ব পরিমাপের ত্রুটি বের করতে হবে। অর্থাৎ আমাদের ভর ও আয়তন পরিমাপের ত্রুটি দিয়ে দিয়েছে, ঘনত্ব পরিমাপে ত্রুটি বের করতে হবে। 61, খুবই সহজ। 61 আমরা কি করব, শতকরা ত্রুটি বের করে নিব। ভর পরিমাপের ক্ষেত্রে দেওয়া হয়েছে 5, পরিমাপ করার জন্য 0.005 ত্রুটি হতে পারে। তাহলে 100 পরিমাপ করলে কত ত্রুটি হবে? 0.005 ত্রুটি হবে 5-এ। তাহলে 100-তে কত হবে? আমরা শতকরা ত্রুটি বের করে নেব। শতকরা ত্রুটি এই দশমিক বিন্দু তুলে দিলে এখানে হয়ে যাবে 1000। এই 5 কেটে গেল, এই দুটো শূন্য কেটে গেল, তাহলে এখানে থাকছে 1/10, 0.1%। ভর পরিমাপের শতকরা ত্রুটি। তারপরে আয়তন পরিমাপের দেওয়া ছিল 0.02 ত্রুটি ঘটতে পারে 4 এর ক্ষেত্রে। তাহলে 100-এর ক্ষেত্রে কত ঘটবে? এই দশমিক বিন্দু তুলে দিলে এখানে 100 কেটে গেল, এটা হলো 2, তাহলে হবে 1/2 = 0.5%। তাহলে আমরা জানি ঘনত্ব ভর বাই আয়তন। তাহলে ঘনত্ব পরিমাপের ত্রুটি হবে 0.1% প্লাস 0.5% = 0.6%। এক্ষেত্রে অপশান বি। তারপরে চলে যাব 62। এখানে একটা রাশিমালা দেওয়া আছে যেখানে বলা হয়েছে x = এত, যদি এ বি সি ডি শতকরা ত্রুটি 4, 2, 3, 1 হয়, তবে x পরিমাপের ত্রুটি কত? তাহলে রাশিমালাটা ছিল x = a² b³ c√d। একে আমরা এভাবে লিখতে পারি x² b³ c(d⁻²)। এবার কি দেওয়া আছে? এ পরিমাপে, বি পরিমাপে, সি পরিমাপে, ডি পরিমাপের ত্রুটিগুলো দেওয়া আছে। তাহলে এক্স পরিমাপের ত্রুটি কত হবে? এ পরিমাপে দেওয়া আছে 4%, বি পরিমাপে দেওয়া আছে 2%, সি পরিমাপে দেওয়া আছে 3%, ডি পরিমাপে দেওয়া আছে 1%। তাহলে এক্স পরিমাপের ত্রুটি সব ঘাতযুক্ত রাশিমালার যে ত্রুটি নির্ণয় সূত্র সেটা আমরা ব্যবহার করব। ঘাতটা হবে গুণ ত্রুটিটার সঙ্গে। 4%, 3 × 2% প্লাস 3 × 1%, এটা 1 × 3% প্লাস হাফ × 1%। এটা ক্যালকুলেশন করলে হয় 17.5%। এক্ষেত্রে অপশান এ। তারপরে চলে যাব 63। বোর্ডটা ক্লিয়ার করে দিই। 63 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? এখানেও একটা রাশিমালা দেওয়া হয়েছে। ভৌত রাশির ক্ষেত্রে এ বি সি ডি পরিমাপের ত্রুটি দেওয়া আছে। এক্স পরিমাপের ত্রুটি সর্বাধিক সতর্কতা কোনটাতে অবলম্বন করব? তাহলে 63 নম্বর যে কোশ্চেন, তা যদি আমরা লিখি 63, এক্স = দেওয়া আছে a² b(c⁻³ d⁻4)। এবার এখানে এ পরিমাপের ত্রুটি দেওয়া ছিল 2%, বি পরিমাপের ত্রুটি দেওয়া 2%, সি পরিমাপে 4%, ডি পরিমাপে 5%। তাহলে দেখতে পাচ্ছি ডি ঘাতে আছে এবং ডি এর পরিমাপের ত্রুটিটাও সবচেয়ে বেশি। তাই আমাদের ডি পরিমাপে সর্বাধিক সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। এক্ষেত্রে তাহলে অপশান ডি। তারপরে চলে যাব 64। একটি প্রাকৃতিক
রাশি যেখানে a ইজিক্যাল টু এক্স প্লাস ওয়াই, এক্স ও ওয়াই এর চরম ত্রুটি দেওয়া আছে, a এর চরম ত্রুটি বের করতে হবে। এক্স এর চরম ত্রুটি দেওয়া আছে 0.01, ওয়াই এর দেওয়া আছে 0.05, তাহলে a এর কত হবে যোগ করে দেব 0.01 প্লাস 0.05, তাহলে হয়ে যাবে 0.06। এক্ষেত্রে অপশান এ এটা হয়ে গেল 64, এটা ছিল অপশান ডি। এবার 65-এ কী বলা হয়েছে, একটি তামার গোলককে উত্তপ্ত করলে সর্বাধিক বেশি শতকরা পরিবর্তন দেখা যাবে কার? তামার গোলককে উত্তপ্ত করলে ব্যাসার্ধের পরিবর্তন ঘটবে। আমরা জানি, আমরা যদি ধরি ব্যাসার্ধ ইজিক্যাল টু আর, তাহলে ক্ষেত্রফল, গোলকের ক্ষেত্রফল কি হয় 4 পাই আর স্কোয়ার, আয়তন কি হয়, আয়তন হয়ে যায় 4/3 পাই আর কিউব। তাহলে দেখতে পাচ্ছি এখানে আর এর পাওয়ার 1, এখানে 2, এখানে 3, তাই উত্তপ্ত করলে যেহেতু ব্যাসার্ধের পরিবর্তন ঘটবে, তাই আয়তনের ঘাত সর্বাধিক, ব্যাসার্ধের ঘাত সর্বাধিক, তাই আয়তনের পরিবর্তন সর্বাধিক হবে। এক্ষেত্রে অপশান সি। তারপরে চলে যাব 66 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, এল দৈর্ঘ্য বস্তুর উপর এফ বল প্রয়োগ করা হলো, এল মাপের ত্রুটি, এফ মাপের ত্রুটি দেওয়া আছে। এবার চাপ পরিমাপের ত্রুটি বের করতে হবে। তাহলে আমরা জানি চাপ পি ইজিক্যাল টু এফ বাই এ, বল বাই ক্ষেত্রফল। তাহলে বল তো বলই থাকলো, ক্ষেত্রফলকে আমরা দৈর্ঘ্যের স্কোয়ার রূপে লিখব। এবার বলা হয়েছে এফ পরিমাপের ত্রুটি 4%, এল পরিমাপের ত্রুটি 2%, 2 এর একটা ঘাত আছে 2 × 2, তাহলে এটা উত্তর হয়ে যাবে 8%। তারপরে আমরা চলে যাব কোশ্চেন নম্বর 67 নম্বর কোশ্চেন কি বলছে, 8%, অর্থাৎ এক্ষেত্রে কোন অপশানটা, অপশান ডি, এক্ষেত্রে হলো অপশান ডি। 67 নম্বরে বলা হয়েছে এল দৈর্ঘ্যের একটি তামার তার 10 ডিগ্রি উষ্ণতা বাড়লে 2 ডিগ্রি বাড়ে, দৈর্ঘ্য 2 ডিগ্রি বাড়ে, তাহলে এল দৈর্ঘ্যের বর্গাকার তামার পাত উষ্ণতা বাড়লে পাতটির শতকরা ক্ষেত্রফল কত বাড়বে? আমরা জানি বর্গাকারের ক্ষেত্রফল 67, বর্গাকার তার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হয়, ক্ষেত্রফল সমান বাহু ইন্টু বাহু। এবার বাহুর ক্ষেত্রে 2% প্লাস 2% সমান 4%, ত্রুটির মতোই। এক্ষেত্রে অপশান এ 10% করে বাড়ে। এরপরে 68 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, দৈর্ঘ্য ও জি পরিমাপের ত্রুটি 2% 4%, তাহলে দোলনকাল পরিমাপের ত্রুটি বের করতে হবে। আমরা জানি টি দোলনকাল ইজিক্যাল টু 2 পাই √L/g, একে আমরা এভাবে লিখতে পারি 2 পাই L⁻½ g⁻²। তাহলে ত্রুটি এল পরিমাপে দেওয়া ছিল 2%, জি পরিমাপে 4%, সেক্ষেত্রে হয়ে যাবে হাফ ইন্টু পাওয়ারটা গুণ হয় পার্সেন্টেজের সঙ্গে, হাফ ইন্টু 4%, তাহলে এটা হয়ে যাবে 1% প্লাস 2% ইজিক্যাল টু 3%। এক্ষেত্রে অপশান বি। তারপরে লাস্ট কোশ্চেন আজকের 69, কোনো বিজ্ঞানী একটি পরীক্ষার পরম মান 100 বার পাঠ নিলেন, তিনি যদি ওই একই পাঠ পরীক্ষার মাপটি 400 বার নিলে সম্ভাব্য ত্রুটি 1/4 কমবে। এক্ষেত্রে অপশান সি, পরিমাপ যত বেশি করব সম্ভাব্য ত্রুটি তত কম হবে। আমার মনে হয়েছে বন্ধুরা প্রথম অধ্যায়ের এতগুলো এমসিকিউ করলেই যথেষ্ট। এরপরে তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক আছে, এই হোমওয়ার্কগুলো দেখে নাও। এই হোমওয়ার্কগুলো তোমরা আমাকে কমেন্ট সেকশনে যখনই ভিডিওটা দেখবে তার 4 ঘন্টার মধ্যে সেটা অবশ্যই
কমেন্ট সেকশনে সেন্ড করে দিবে। যারা ফার্স্ট র্যাঙ্ক করবে, তাড়াতাড়ি উত্তর দেবে, তাদের নামটা আমি অবশ্যই আমার চ্যানেলের সেভ করে রাখবো এবং এর রেজাল্ট আমি পাবলিশ করব। এই কোশ্চেনগুলো দেওয়া হলো, তোমরা এগুলো করে পাঠাবা। আজকের মতো ক্লাস শেষ করছি। ধন্যবাদ।